জায়গাটা কোন জায়গা? পাতিবনিয়া। তো এই জায়গায় যে নদীর বাঁধ, এইভাবে কি প্রতি বছরই বাঁধা হয়? প্রত্যেক বছর এই টাইম হলে নদী বাঁধ করা হয়। একদম ধরুন শ্রাবণ মাস ভাদ্র মাসে শেষ পর্যন্ত করা হবে, তারপর আবার ধুয়ে চলে যাবে, আবার হবে। এই হতেই থাকে সব সময়ের জন্য। প্রতি বছরই নদী বাঁধ প্রত্যেক এইভাবে বছরই, বাঁধা হয়? হ্যাঁ, প্রত্যেক বছরই ৫-৭ বছর দেখছি বড় বাঁধ ছিল, বড় বাঁধ ভেঙে যাওয়ার পর থেকে দেখছি প্রত্যেক বছরই এরকম বাঁধ হতেই আছে। তো ভালো প্রত্যেক বছর মেরামত হচ্ছে, কোনোদিন ভালো মতো কাজ হচ্ছে না। তো এই জায়গায় যে পর্যটন কেন্দ্র, পর্যটকেরা আসেন? না, ও আগে দু একবার আসতো, এখন আর না আসার মতো। এখন এখন এতগুলো গাড়ি দেখছেন আপনি, ওই কি একটা পাখি এসছে, পাখি দেখার জন্য এই গাড়িগুলো এসছে, না হলে এখানে কেউ আসে না। এসব জায়গায় কেউ আসার মতো আর পর্যটন কেন্দ্রে কেউ আসে না? না, উদ্বোধনী হয়ে গেছে। উদ্বোধনী হয়ে গেছে। আর নদী বাঁধের হাল? নদীর মাছ হাল এই আষাঢ় শ্রাবণ মাস আসলে আমাদেরকে এই আতঙ্কে থাকতে হবে, কখন কখন জল ঢুকবে, কখন এখান থেকে চলে যেতে হবে, এইভাবেই আমাদেরকে থাকতে হয়। খুব মানে ভালো মতো সামনেই তো আমাদেরকে থাকতে নেই। কালবৈশাখীর ঝড়। ওই আমাদেরকে চিন্তা এখন থেকে পড়ে গেছে, কখন নদী বাঁধ মানে না হলেও তো জল ঢুকবে, এই যা আছে এ তো কোনো দিন না কোনো সময়ে ঢুকে যেতে পারে, এইরকম চিন্তায় আমাদেরকে থাকতে হয়। তো এখানে কত পরিবার বসবাস করে আপনারা? আমরা ওই ৩০০-৩৫০ ঘর। তো চাষযোগ্য জমিও তো রয়েছে। হ্যাঁ, ৫-৭ হাজার বিঘে জায়গা রয়েছে ওখান থেকে। এইটা তো নোনা জল, মোটামুটি নদীর ধারের পাশে। নোনা জল ঢুকলে তো চাষ হবে না? না, হয়েছিল না তো, ২ বছর তো হয়েছিল না, নোনা জল ঢুকছিল ২-৩ বছর, ভালো মতো চাষ হয়নি। এই বছর দুয়েক একটু ধান পাওয়া যাচ্ছে, তাও নদী বাঁধের যা অবস্থা দেখতে পাচ্ছি, এতেও মানে আরও মনে হয় হবে না। আর পাবো কি না তাও ঠিক নেই। আর নদী বাঁধের হাল খুব খারাপ। খুবই খারাপ, নদী বাঁধের হাল খুবই খারাপ। কেউ এসছে এই দেখে দেখে গেছে যে নদী বাঁধের এরকম খারাপ অবস্থা, বাঁধা বাঁধি? আমাদের এখানে ওই আপনার এডুকেশন অফিসাররা আসেন, তেনারা দেখে যান, দেখে গেলেন, তারপরে ওই চট আর বাঁশ পাঠিয়ে দিয়েছেন, পুঁতে দিচ্ছেন, তারপরে আবার মাটি চলে যাচ্ছে, আবার এসে দেখছেন, আবার পুঁতে দিচ্ছেন, আবার চলে যাচ্ছে। এই তো ওনাদের তো পোঁতার কাজ, আর নদীর তো নিয়ে যাওয়ার কাজ। নদী তো নিয়ে যাবে আর ওনারা পুঁতেই যাবেন, পুঁতেই যাচ্ছেন, নিয়েই যাচ্ছেন, এই তো দেখছি। নদীর ধারে বাস করা মানে চিন্তা পারার মতো। হ্যাঁ, আমাদেরকে এই চিন্তাটা আমাদেরকে থাকতে হবে, যতদিন না আমরা এখান থেকে সরে যেতে পারি। হয়তো আমি পারলে হয়তো অন্য কেউ পারবে না, কিন্তু যার ফলে এখানে মানুষ বসবাস করতেই হবে, আর এই চিন্তাটা আমাদেরকে রাখতেই হবে, এটা নিয়ে আমাদেরকে বাঁচতে হবে। আর না হলে যদি সরকার কোনোদিন দয়া করে ভালো করে কংক্রিট বাঁধ করে, তাহলে ভাববো যে আমরা একটুকু নিঃশ্বাস ফেলতে পেরেছি। না হলে আমাদের ওই নিঃশ্বাস আসছে যাচ্ছে, আসবে যাবে, আর নদী বাঁধে জল খাবো, কিছু করার নেই তো আর। আপনার নাম? আমার নাম শেখ ফরিদউদ্দিন। আপনার এখানেই বাড়ি? আমার এখানেই বাড়ি। এই জায়গাটা কোন জায়গা? পাতিবনিয়া দেড়ঘেরি। এই নদী বাঁধ কেমন রয়েছে? একদম ভাঙা অবস্থায় তো, প্রতি বছর জল ঢুকেটে। প্রতি বছর জল ঢুকেটে? হ্যাঁ, ঢুকেটে যাও কোন রকম মানে জিসিবিসি দিয়া কোন রকম আটকাইছে সামনে বছরটা, না হলে প্রায় যত জল ঢুকে। নদী বাঁধের অবস্থা খুব খারাপ। এই তো কালবৈশাখীর ঝড় সামনেই। কি হবে সেইটা চিন্তা করি যে কি হবে। নদী বাঁধের তো কাজ হচ্ছে না, তাহলে কি করে কি হবে, চাষবাস কি করে রক্ষা করব, এই নিয়ে তো বহুত টেনশনে আছি। প্রতি বছরই এইভাবে বাঁধা হয় আর জল ঢোকে? হ্যাঁ, প্রতি বছর এরকম ভাবে বাঁধে আর এইভাবে জল ঢুকে। তো কি চাইছেন? এখন চাইছি নদী বাঁধটা যাতে ভালো করে হয়, সেইটা চাইছি। বাড়ি কোথায়? পাতিবনিয়া দেড়ঘেরি। কি নাম আপনার? তপন রায়। এই জায়গাটা কোন জায়গা? এটা পাতিবনিয়া দেড়ঘেরি জায়গা। এটা পর্যটন কেন্দ্র? এখন কি পর্যটকরা আসেন? আছে হালকা হালকা লোক, বেশি লোক আসে না বেশি। এই যে রাস্তাঘাট যে অবস্থা, গাংবান ভেঙে গেছে, যে পরিস্থিতি। নদী বাঁধের হাল কেমন? নদী বাঁধের হাল ভালো না, যে ভেঙে গেছে মুহূর্তের মধ্যে জল ঢুকে দিতে পারে। আমাদের চাষবাস যে অবস্থা, ভেঙে যেতে পারে, কোনো অসুবিধা নেই। এখন যে পরিস্থিতি হয়েছে গোটাটা, সামনে তো কালবৈশাখী ঝড়। হ্যাঁ ও ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই। যে অবস্থা গাংবানের অবস্থা ঢুকে যাবে। আমাদের যে ঘর বাড়ির যে সব আছে এসব, ওই যে অবস্থা চলে যাবে। চাষ হবে? চাষ হবে না, যে পরিস্থিতি দেখা যাচ্ছে গাংবানের অবস্থায় চাষবাস হবে না। কয়েক বছর চাষ পাইনি তো আমরা। আবার যে পরিস্থিতি দেখা যাচ্ছে পাওয়া যাবে না, যে অবস্থা গাছ গাংবান যে অবস্থা পাওয়া যাবে না। মানে প্রতি বছরই কাজ হয়? প্রতি বছর কাজ হয়, টুকিটাকি কাজ হয়, তত বেশি ভালো মন্দ কাজ হয় না। টুকিটাকি যে রেডিমেড কাজ যেসব কাজ, এইসব কাজ হয়ে চলে যাচ্ছে। আর ভাঙতেই থাকছে? হ্যাঁ, ভাঙতেই যাচ্ছে, জল ঢুকতেই থাকছে, কাজ হচ্ছে বা টুকিটাকি হচ্ছে, আবার ভেঙে যাচ্ছে। পাকাভুক্ত হয়েছে? পাকাপোক্ত কাজ হচ্ছে না দেখা যাচ্ছে, টুকিটাকি রিপেয়ারিং কাজ হচ্ছে, এইসব ব্যাপার।
কতটা আতঙ্কে? আতঙ্ক প্রচুর আছে, মানুষের গ্রামবাসী প্রচুর লোক আতঙ্কে আছে, যে কোনো রাতে ভিতরে জল ঢুকে যাবে, কোনো অসুবিধা নেই, যে কোনো মুহূর্তে ঢুকে যাবে জল। এর আগে অনেক ঝড় খেয়েছেন? হ্যাঁ, অনেক ঝড়, অনেক বন্যা, জল ঢুকেছে, চাষবাস অনেক বছর চাষ পাইনি, কোনো বছর ডুবে যাচ্ছে, নবান্ন ঢুকে যাচ্ছে, এসব হচ্ছে, অনেকবার এরকম হচ্ছে। কি চাইছেন? চাচ্ছি যে পাকাপোক্ত যেন ভালো মন্দ ভালো যে কাজ হয়, যাতে পাকা যেন কাজটা হয়, যাতে না আমাদের চাষবাস যাতে ভালোভাবে হয়, সেই ব্যাপারে কাজকর্ম করার তোরে আমি বলছি এইসব ব্যাপার আর কি। আপনার নাম? আমার নাম গোপাল দেবনাথ, এখানেই বাড়ি? এখানেই বাড়ি। এটা পর্যটন কেন্দ্র? হ্যাঁ, এটা পর্যটন কেন্দ্র। পর্যটকরা আসেন? এই নদী বাঁধ ভাঙা অবস্থা দেখে কেউ আসতে চাচ্ছে না। তো আপনার এই দোকান চলে তো? এই দোকান ওই স্থানীয় লোকের উপরে টুকটাক চলে, আর আমিও তো প্রচুর সন্ত্রাসে আছি, যে কোনো মুহূর্তে নদী বাঁধের নিচে দোকান চলে যেতে পারে। তা সেক্ষেত্রে যারা দপ্তরে আছে তারা তো কাজ করছে। ওই টুকটাক করছে না করার মতন। সামনে তো কালবৈশাখী ঝড়, কালবৈশাখী ঝড় আছে, নদী বাঁধ থাকবে কিনা সন্দেহ আছে, এরকম পরিস্থিতি একটা। চাষযোগ্য জমি রয়েছে? চাষবাস যারা করছে তাদেরও সন্ত্রাস, নদী বাঁধ ভেঙে জল ঢুকে যাবে, চাষবাস হবে না। প্রতি বছরই জল ঢোকে এইভাবে? প্রতি বছরই টুকটাক ঢোকে। কি চাইছেন? ভালো কাজ চাইছি আমরা, কিন্তু কাজ তো হচ্ছে না, সেই জন্য তো আমরা সন্ত্রাসে আছি সবাই, গ্রামবাসী আতঙ্কে? আতঙ্কেই আছি গ্রামবাসী। কিন্তু এই কয়েকদিন পরে কালবৈশাখী ঝড় কিন্তু তাণ্ডব দেখাবে। হ্যাঁ, কয়েকদিন পরেই তাণ্ডব দেখাবে, কিন্তু কি হবে সেইটাই হচ্ছে ব্যাপার আছে। এর আগে ঝড় খেয়েছেন? হ্যাঁ, এর আগেও ঝড় খেয়েছি, তাতে কি হয়েছে? তাতে আমরা সব নোনা জলে ডুবে গেছে, ঘর বাড়ি সব ডুবে গেছে। তা নদী ধারে বাস করেন মানে তো আপনাদের প্রতি বছরই থাকতে হবে এইভাবে। এইভাবেই তো দিন কাটছে আমাদের, ভালো কাজ হচ্ছে না, সেই জন্যই তো সবাই সন্ত্রাসে আছে। আতঙ্কে আছে। হ্যাঁ, কি নাম আপনার? আমার নাম বিষ্ণুপদ বিশ্বাস, আপনার এখানে পাতিবনিয়াতে বাড়ি? আমার পাতুই নেই বাড়ি।